কতগুলান রসুন পেঁয়াজ সব কাটছে আনাপিয়া। আনা দেখি ওটা কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাসায় আজকে অনেক আয়োজন করা হয়েছে। এদিকে আনাবিয়া টুনটুনি বুড়ি আজকে আমার আগে ওর নানুমণির সাথে ঘুম থেকে উঠেছে। ওর নানুমণি কাজ করছে আর আনাবিয়া টুনটুনি বুড়ি পাশে বসে দেখছে। এদিকে আমিও ঘুম থেকে উঠে পড়লাম, উঠে একটু সকালবেলা হালকা পাতলা নাস্তা করে নিলাম। আজকে বাসাতে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে আম্মু, আর সেই সাথে আনাবিয়ার জন্য একটু দোয়া করে নেবে। অনেক দিন থেকেই আম্মু বলছিল, আনাবিয়ার যখন পা পুড়ে গেছিলো তখন থেকে আম্মু বলছিল বাসায় একটা মিলাদ পড়ে নেওয়ার জন্য, আর ওর জন্য একটু দোয়া করে নেবে। তো তখন আমরা ঢাকায় ছিলাম। আমি তো প্রায় ৮-৯ মাস পরে বাসায় আসলাম। আনাবিয়ার যখন পাটা পুড়ে যায় তখন কিন্তু ওর নানি সাথে সাথে দেখেনি বা আমরা জানাইও নি, পরবর্তীতে জানে। তো তখন আম্মু হচ্ছে ওর জন্য একটা খতম পড়াতে চায়, তো সেটাই আজকে পড়ে নিব। এই খতমটা মূলত মহিলাদেরকে দিয়ে পড়ানো হয়, যারা সবসময় তালিম করে, অনেক কিছু জানেন, তাদেরকে দিয়ে। তো এদিকে আনাবিয়া খেলাধুলা করছে আর বাহিরে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। পারিবারিকভাবেই আমরা আজকে আমাদের এই দোয়ার অনুষ্ঠানটা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। এদিকে আনাবিয়া টুনটুনি বুড়ি খেলায় ব্যস্ত। তো চলেন বাইরে কি করছে দেখাই। বাইরে এসে দেখলাম খালামণি হচ্ছে চুলা বানাচ্ছে। আজকে বাইরেই রান্না হবে, অনেক রান্না হবে, এজন্য গ্যাসে তো আর এত রান্না করা যায় না। তো আমি বললাম আচ্ছা বাইরেই রান্না করো, তাহলে আমি একটু ভিডিও নিতে পারবো। আর রান্নাঘরে একদম ঘিচিমিচি ছোট্ট একটু রান্নাঘর, তো রান্না বান্নার জন্য এখানে সব কিছু নিয়ে আসা হয়েছে। রান্না হবে গরুর মাংস, তারপর মুরগির মাংস, ভাত, আর হচ্ছে আমাদের এখানে আরেকটা তরকারি রান্না করে, সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে বলে যে হচ্ছে আটার ডাল মাংস দিয়ে চালের গুঁড়ি দিয়ে এটা রান্না করে। এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ডাল ভর্তা বানাচ্ছি। সকাল সকাল সবাই রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়বে, হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে রান্না করলে ভালো হয়। তো আমার কাছে মনে হলো ডাল ভর্তাটাই বেস্ট হবে। ঝাল ঝাল করে ডাল ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে ডাল ভর্তা খেয়েছেন এবং খান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এখানে সুন্দর করে ডালটা ভর্তা করে নিচ্ছি। সকালবেলা ডাল ভর্তা, আলু ভর্তা, তারপর মাছ ভর্তা, মানে ভর্তা জাতীয় খাবারের সাথে যদি একটু ঘি দেওয়া যায় ভাতে, তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে আনাবিয়া টুনটুনি বুড়ি বসে গেছে আমার ভর্তা করা দেখছে। তো ভর্তা করা শেষ, এখন হচ্ছে আমরা ভাত খেয়ে তারপর সবাই মিলে রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়বে। এই যে আমি ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাত, সেই সাথে ডাল ভর্তা। এদিকে আমার টুনটুনি বুড়িও কিন্তু কাজ করছে। টুনটুনি বুড়ি কাজে ব্যস্ত, ওর তাকানোর সময়ই নেই। আজকে আমার দায়িত্ব আনাবিয়াকে সারাদিন নিয়ে থাকা, কারণ অন্যান্য দিনে আম্মুকে বেশি নিয়ে থাকে। আমি আমার কাজগুলো শেষ করি, আর আজকে আনাবিয়াকে আমি নিয়ে থাকবো। আম্মুরা সবাই মিলে রান্নাবান্নার কাজটা শেষ করবে। এই যে টুনটুনি বুড়িকে নিয়েই আমি সময় কাটাচ্ছি, ওকে সময় দিচ্ছি। আবার মাঝে মাঝে বাইরে গিয়েও দেখে আসছি রান্নাবান্নার কি অবস্থা। এদিকে আম্মু হচ্ছে মশলা ভাজছে, এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করবে। এদিকে আমরা মা মেয়ে দুজনেই গোসল করে নিলাম। আজকের মতো গরম মনে হয় এর আগে পড়েনি, এত গরম পড়েছে। একদিকে এই মিলাদের আয়োজন করেছে আর এদিকে গরমে অবস্থা খারাপ, এত গরম। এখন তো একবার গোসল করলাম, আবার গোসল করতে হবে মনে হচ্ছে। গোসল করে এসেই গা ঘামতে শুরু করেছে, কেমনটা লাগে বলেন তো। তার মধ্যে বারবার লোডশেডিং হচ্ছে। আনাবিয়াকে রেডি করিয়ে দিচ্ছি, ওদিকে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখন আনাবিয়াকে একটু খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব। এই যে আমার টুনটুনি বুড়ি, সে ক্রিম খেতে ব্যস্ত। ওকে নিয়ে আর পারি না, এত দুষ্টু, এত দুষ্টু যে কিভাবে হয়েছে আল্লাহ জানে। তারপর আমি আনাবিয়াকে নিয়ে একটু বাইরে গেলাম। এই যে আমার টুনটুনি বুড়ি, এখনও রান্নাবান্না শেষ হয়নি, আরও সময় লাগবে। তো চলেন এখন আপনাদেরকে রান্নাবান্নাগুলো একটু দেখাই। এই যে এখানে গরুর মাংস ভুনা করে রেখেছে, তারপর মুরগির মাংসটা কড়াইয়ে রান্না করছে। আম্মু আর খালামণি মিলে রান্না করছে, আর বাড়ির অন্যান্য সদস্যদেরকে
আর কখনোই আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন না, শুধু আমাকে আর আনাবিয়াকেই দেখতে পাবেন ভিডিওতে। এই যে আমি একটু এখানে টেস্ট করছিলাম, মাংস খেয়ে দেখছিলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা। আর আমার খালামণির হাতের তরকারি আমার অনেক ভালো লাগে, অনেক আগে থেকেই, এর আগের ভিডিওতেও বলেছি। সো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ও আজকে ছিল শুক্রবার, জুম্মার নামাজের পরে সবাই আসবে দোয়া পড়ানোর জন্য। তো সেই ফাঁকে রান্না বান্না শেষ করতেছে। একটু পরেই আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, এটা হয়তো অনেকেই এর আগে দেখেননি। এই যে সোয়া বুড়ি, ওকে ওর আম্মু খাইয়ে দিচ্ছে। তো চলেন, এই যে আজকে যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে মূলত চালের গুঁড়ি আর গরুর মাংস দিয়ে রান্না করা হয়। আমাদের উত্তরবঙ্গে এটার নাম হচ্ছে আটার ডাল বলে, গরুর মাংস দিয়ে। তো সেটাই আজকে রান্না করবে। চালের গুঁড়িগুলো ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে খালামণি। এটা খেতে আমার অনেক মজা লাগে। এটা মূলত হালিমের মতো কিছুটা খেতে, কিন্তু হালিম না। আমরা এটা হচ্ছে ভাতের সাথে খাই, আবার এমনিও খাই। তো এখানে এই যে মশলাগুলো ভুনিয়ে নিচ্ছে, আগেই তো গরুর মাংস ভুনা করে রেখে দিয়েছে। তো এখানে আবার আটাটা রান্না করার জন্য ভালো করে মশলাটা ভুনিয়ে নিচ্ছে। তারপর চালের গুঁড়িটাও রেডি হয়ে গেছে গুলানো। এখন এই যে মশলার মধ্যে দিয়ে দেবে, মশলার মধ্যে একদম সব রকমের মশলা দিতে হবে। আবার এক্সট্রা করে আগেও কিন্তু মাংস ভুনা করে রাখতে হবে। তো এই যে এখন এর মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দিল এবং অনেক নাড়াচাড়া করতে হবে যেন কড়াইয়ের সঙ্গে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। কড়াইয়ের সঙ্গে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। তারপর পানি দিতে হবে, এটাতে এখন কাঁচা পানি দিচ্ছে, একটু পরে গরম পানি দেবে। তারপর ভালো করে নেড়েচেড়ে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত একটু টেনে আসছে ততক্ষণ অপেক্ষা করার পরে গরম পানি ঢেলে দিতে হবে, যাতে করে আটাটা ভালো করে সিদ্ধ হয়। তো এই যে গরম পানি দিয়ে এগুলো নাড়াচাড়া করছে। এই তো এখানে মাংসগুলো রান্না করে রেখে দিয়েছে। এই তরকারিটাতে বেশি চর্বি এবং হাড় ইউজ করলে ভালো হয়। তো এই যে আটাটা এখানে রান্না হচ্ছে, এখন এর মধ্যে মাংসগুলো ঢেলে দেবে। এটা হয়ে এসছে প্রায়, এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিল। এর আগে আপনারা কখনো এই তরকারিটা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের উত্তরবঙ্গে এইটার নাম বলে হচ্ছে আটার ডাল। অনেক অনেক বছর আগে যখন কোনো মৃত্যুবার্ষিকী হতো অথবা মিলাদ মাহফিলের অনুষ্ঠান হতো, তখন এই আটার ডালটা রান্না করা হতো। তো আজকে আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু আটার ডালটাই রান্না করো আজকে, আমি ভিডিওতেও দেখাতে পারবো রেসিপিটা। তো এখন কিন্তু এগুলো আর করেই না। আগে হচ্ছে কলা পাতায় করে ভাত আর এই আটার ডাল খাওয়াতো মানুষকে। ঘুম হলো তোমার? আনা, আনার কি ঘুম হলো? দেখি দেখি দেখি, একটু তাকাও। ফ্যানটা অফ করো, ফ্যানটা অফ করো, ফ্যান অফ করো। হ্যাঁ অফ করে রাখো, টিপ দাও, ফ্যানটা অফ করো, অফ করো, অফ করে দাও, ফ্যান অফ করো মাম্মি, অফ করো, অফ করো, ফ্যানটা অফ করো। অফ হয়েছে? আসো। আনাবিয়া ঘুমিয়ে গেছিল, ও ঘুম থেকে উঠে পড়লো আর ওদিকে রান্না বান্নাও শেষ। কিছুক্ষণ পরেই মানুষজন চলে আসবে। এই যে টুনটুনি বুড়ি আর টুনটুনি বুড়ির খালামুনি দুজন মিলে বসে খেলা করছে আর দেখছে। মাশাআল্লাহ, এই বুড়ি দুইটা খুব খুনসুটি করে। এরা একখানে হলে অনেক আনন্দ করে দুজন মিলে। তারপর আটার ডালটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, এটা হতে প্রায় অনেকটা সময় লাগে। এখন মেইন যে উপকরণটা সেটা হচ্ছে এটাতে অনেক মশলার গুঁড়ো দিতে হয়, একটা মিক্স মশলা তৈরি করতে হয়। ভিডিও শুরুতেই দেখেছিলাম আম্মু মশলা ভাজছিল, তো সেই মশলাটাই মূলত এই আটার ডালটাতে ইউজ করেছে। এখানে মশলাটাই এই আটার ডালটার আরও টেস্ট বাড়াবে। ঠিক হালিম যেমন তেমন এটা অনেকে ভাতের সাথে না খেয়ে বাটিতে করেও খায়, যেমন আমি। আমার ভাতের সাথে এটা খেতে ভালো লাগে না, এমনি খেতে ভালো লাগে। এই টুনটুনি বুড়ি দুটো বসে
চিল্লাচিল্লি শুরু করেছে, তার মধ্যেই কিন্তু আমাদের আটার ডালটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা এখানে সবাই মিলে বসে একটু টেস্ট করছিলাম। এই আটার ডালটা কিন্তু ভাতের সাথেও খায়, আবার এইভাবে সবাই মিলে বসে একসাথে খেতে অনেক মজা লাগে। তো এই যে আনাবিয়া, টুনটুনি, বুড়ি আজকে ফার্স্ট টাইম খাচ্ছে আটার ডাল। আমরা সবাই মিলে অনেক মজা করে আটার ডাল খেলাম, এবং মিলাদের পরে যারা খাবেন তাদের জন্য আলাদা করে তরকারি ভাত তুলে রাখছে। আর এদিকে আমার 2 খালাতো ভাই আর মামাতো ভাই, ওরা দুজন পাল্লাপাল্লি দিয়ে বোল নিয়ে বসেছে খাওয়ার জন্য। আর আমি একটু আনাবিয়াকে খাওয়াচ্ছি, ওকে খাওয়ালেই আমার শান্তি, এর আগে শান্তি নেই। ওকে একটু এটা ওইটা দেখিয়ে খাওয়াচ্ছি। টুনটুনি বুড়ির আজকে সারাদিন তেমন কিছু খাওয়াই হয়নি, এত মানুষজন দেখে আনন্দে দিশেহারা হয়ে গেছে, দুষ্টুমি করছে, এই ঘর দৌড়াদৌড়ি করছে, ওকে খাওয়াতেই পারছি না। আর যে পরিমাণে গরম পড়েছে অসহ্য লাগছে, প্রচুর অসহ্য লাগছে। অন্যান্য দিন এই দুপুরবেলা ওর নানির হাতেই খায়, আজকে আমাকে খাওয়াতে হচ্ছে। তা আমার হাতেও একদম খেতেই চাচ্ছে না, ওর নানুমণির হাতেও খায়, এই সময়টা মিস করছে, কিন্তু ওর নানুমণি তো কাজে ব্যস্ত। তারপর এই যে টুনটুনি বুড়ি, ওকে যাই হোক জোর করেই একটু খাওয়ালাম, মাশাআল্লাহ। হ্যাঁ কিন্তু মা রোজা, নাম কি ময়না? রোজা। ও সোনা রোজা, আমগো এলা সাবি দিদি আমি হাসি রাখছি। আল্লাহ সিবি না দে এরা আপু, তুমি আমাকে হাসি দিলে আমাদের খাবার দাবার রেডি করে নিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবেন। তারপর এখানে এই প্লেট আর ডিশগুলো দেখে অনেক বছর আগের কথা মনে পড়ে গেল। এই যে এই ডিশগুলো কিন্তু আমার আম্মু কেনে নাই, এগুলো আমরা বিভিন্ন রকম খেলা দিয়েছিলাম স্কুলে। ছোটবেলা থেকে একটু চঞ্চল টাইপের ছিলাম আর খেলাধুলা করতাম প্রচুর, খেলাধুলা তারপর গান আবৃত্তি এগুলো করে আমরা এই ডিশ আর প্লেটগুলো পেয়েছিলাম। তা আমার ছোট বোন আর আমরা দুজন মিলে এগুলো পেয়েছিলাম আমাদের স্কুল কলেজ থেকে, গান আবৃত্তি তারপর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে, সেগুলো থেকে আরও অনেক আছে। একদিন আমি সময় করে আপনাদের সাথে শেয়ার করব যে আমার স্কুল জীবন থেকে একদম কলেজ জীবন পর্যন্ত আমি কি কি অর্জন করেছি। একটু কান্না করো, কান্না করো, কান্না করো আম্মা, এই দে কান্না করো, একটু কান্না করো, কান্না করো একটু, মারি দেখি মারি, কান্না করো, কান্না হাসি দাও একটু, রং করি এটা হাসি দাও তোমার। যখন দোয়া হচ্ছিল তখনকার ভিডিওটা আমি নেইনি, কারণ সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। আরেকবার দাও, আল্লাহ পড়ো, আল্লাহ পড়ো, আবার দাও, আল্লাহ উপর দাও, আল্লাহ উপর দাও। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খেতে বসেছি। আম্মুরা রুমে বসেছে, আমি বারান্দাতেই বসেছি, কারণ রুমের মধ্যে একদমই আলো নেই। তাও বারান্দাতে একটু ভিডিও করেছি, সেটাই কালো কালো আসছে। তো সবাই শেষে খেতে বসেছি আমরা, ক্ষুধায় অবস্থা খারাপ, তার মধ্যে যে পরিমাণে গরমে মাথা মুন্ডু ঘুরে একাকার। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। একটা 10-15 মিনিটের ভিডিও দেখে কখনোই একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে যাবেন না, কারণ একটা কথা মনে রাখবেন, এই 10-15 মিনিটের ভিডিওতে আপনাদেরকে যা দেখানো হয় আপনারা তাই দেখেন, এর বাহিরে কিন্তু কি হয় আপনারা জানেন না। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।